নমস্কার বন্ধুরা, চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ বাংলার আরেকটি আবহাওয়ার আপডেটের সঙ্গে। আগামী 24 ঘন্টার মধ্যে ফের দুর্যোগের ঘনঘটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বিশেষ করে দক্ষিণের জেলাগুলিতে, যেই দক্ষিণবঙ্গে আগামী কয়েক ঘন্টা আগেও নিম্নচাপের দাপটে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি হয়েছে, যার প্রভাবে নদীতে জলস্তর বেড়েছে এবং শেষমেশ ডিভিসিকে জল ছাড়তে হয়েছে। ইতিমধ্যে নতুন পাওয়া খবর অনুযায়ী ইতিমধ্যেই মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে 55,000 কিউসেক জল ছাড়া হয়েছে, যার ফলে আপাতত বন্যা হওয়ার তো তেমন কোনো আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি না বা তেমন কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু এরই মধ্যে যদি আবারও এই যে গভীর নিম্নচাপ, যেটা 24 ঘন্টার পর আসতে চলেছে আগামী রোববার 22 তারিখের মধ্যে, তো এই দুই জলাধার থেকে জল ছাড়ার কারণে এমনিতেই তো বন্যা কন্ডিশন, তার বন্যার পরিস্থিতির মতন তৈরি হয়েছে অনেকটাই। তারই মধ্যে আবার এই নিম্নচাপের প্রভাবে কিন্তু বিভিন্ন জেলায় বুঝতে পাচ্ছেন যে আবারও কেমন পরিস্থিতি হতে চলেছে। এর কারণে বন্যায় কবলিত হতে পারে, কারণ নিম্নচাপে শক্তি কিন্তু অনেকটাই রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এর প্রভাব ভয়ঙ্কর পড়তে পারে এবং কলকাতা, মুর্শিদাবাদ, বহরমপুর, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, নদিয়া, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপের শক্তি, সেটা কিন্তু ব্যাপক রয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, একই সঙ্গে পাল্লা দিয়ে নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলেও ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে। তো চলুন আরও বেশি সময় নষ্ট না করে আপনাদেরকে পুরো জেলা ওয়াইজ দেখাই যে কোন কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে ডিভিসি যে 55,000 কিউসেক জল ছেড়েছে সেটাও আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম। যারা ডিভিসির খবর শুনতে চাইছিলেন, আমরা প্রমাণ দেখাতে পারলাম না, কারণ আমাদের যে ডিভিসির পোর্টাল সেটা একটু প্রবলেম রয়েছে, সেই পোর্টালটা ওপেন হচ্ছে না, সার্ভারে গন্ডগোল রয়েছে। তো আপনাদেরকে আমরা ইনফরমেশনটা দিয়ে দিলাম, যেহেতু ডিভিসি থেকে ইনফরমেশনটা আমরা পেয়েছি। তো এখানে 22 তারিখের মধ্যে নিম্নচাপ আসছে। তো সবার প্রথমে আমরা দেখাবো যে নিম্নচাপটা কবে, এই মুহূর্তে বর্তমানে কী পরিস্থিতিতে আছে। তো এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি ছিল, আগের নিম্নচাপটি, সেটা বাংলার ওপর দিয়ে চলে গেছে গিয়ে, এবং এর পরিস্থিতি, এর যে স্থলভাগে যেখানে আছে সেটা এখন ঝাড়খণ্ড এবং বিহার, উত্তরপ্রদেশের ওপর আছে, যার জন্য এই সমস্ত রাজ্যগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই রয়েছে। কিন্তু আগামী 21 তারিখ শনিবার এই অংশটি থেকে কিন্তু এই যে প্রভাব সেটা কিন্তু তৈরি হবে। এই দেখুন, এই জায়গাটা লক্ষ্য করুন, উত্তর মধ্য বঙ্গোপসাগর। সবার প্রথম আমরা আগামীকাল 21 তারিখ শনিবারে প্রভাব দেখতে পাবো বাংলাদেশ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে, যেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে। তো বাংলাদেশের কলাপাড়া, বরিশাল, চিটাগং, ঢাকা হয়ে এখানে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর এবং শিলিগুড়ি দিকটাতে। কিন্তু আগামীকাল 21 তারিখ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন শান্তিপুর, দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, মুর্শিদাবাদ, বীরভূম, ডোমকল, করিমপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বোলপুর, গোসকারা, কাটোয়া, এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। হয়তো উপকূলেও কয়েক পশলা বৃষ্টি হলেও হতে পারে, তেমন কোনো গ্যারান্টি দিচ্ছে না আগামীকালের বৃষ্টিটাকে নিয়ে, হয়তো কয়েকটি জায়গায় হতে পারে। সেম কন্ডিশন বাংলাদেশেও থাকবে। কিন্তু যখন আমরা দুপুরবেলার পর এই যে সন্ধ্যেবেলা প্রবেশ করলাম, এবং সন্ধ্যেবেলার পর রবিবার 22 তারিখে প্রবেশ করছে, তো রাত্রেবেলা, গভীর রাত্রে, দেখুন 22 তারিখে প্রবেশ করতে না করতে রাত্রি 12টার পর থেকে কিন্তু ঝেঁপে ঝড় বৃষ্টি আরম্ভ হতে পারে এই নিম্নচাপের দাপটে। এর কারণে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ এবং বীরভূম নিয়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে জঙ্গিপুর, সাগরদিঘি, নলহাটি, রামপুরহাট, মুরারাই, এই সমস্ত জায়গা। তারই সঙ্গে মালদার দক্ষিণ ভাগ, রাজমহল, শিবগঞ্জ সমেত গঙ্গারামপুর, বালুরঘাট। আমরা দক্ষিণবঙ্গটা দেখাচ্ছি, যেহেতু বেশিরভাগ বৃষ্টিটা সবার প্রথম উত্তরবঙ্গে রয়েছে, তার জন্য এটা আমরা দেখাচ্ছি। হরিশ্চন্দ্রপুর, মিনাপুর, করণদিঘি, কিষানগঞ্জ, তারপর হচ্ছে রায়গঞ্জ, গঙ্গারামপুর, উত্তর দিনাজপুর হয়ে কিষানগঞ্জ, ইসলামপুর হয়ে জলপাইগুড়ি, ধূপগিরি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, কোকরাঝাড়, এখানে অসমের কিছুটা গোয়ালপাড়ার উত্তর ভাগেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতে দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এই বৃষ্টি কিন্তু কালাই, সিলেট, এই দিকগুলোতে ভারী হবে। রাজশাহী, মেহেরপুরের দিকটাও কিছুটা ভারী হবে। ঢাকার দক্ষিণ পূর্ব ভাগে সেখানেও একটু ভারী বৃষ্টি হতে পারে। বাদবাকি কুমিল্লা হয়ে ত্রিপুরার উপর হালকা বৃষ্টি হবে। একই সঙ্গে কিশোরগঞ্জ, কাপাসিয়া, লখাই এবং মৌলভীবাজার এবং মদন সাইডটাতে হালকা বৃষ্টি হবে। এবার আমরা যদি দক্ষিণের কলকাতা দেখি, কলকাতা, খড়দা, চন্দন
চন্দননগর, ব্যারাকপুর, নিউ টাউন, টাকি, হিঙ্গলগঞ্জ সমেত, কাছড়াপাড়া, সিঙ্গুর, মাসাদ, জগৎবল্লভপুর, আরামবাগ, ঘাটাল, খানাকুল, আমলাগড়া, সিমলাপাল, বিষ্ণুপুর, বাঁকুড়া, হুড়া, পুরুলিয়ার পূর্বভাগ, দুর্গাপুর, বোলপুর, কাটোয়া, চিত্তরঞ্জন, আসানসোল এই দিকগুলোতে কিন্তু সবার প্রথম 22 তারিখ রাত্রি 1টার পর দিয়ে হালকা বৃষ্টি শুরু হবে। তারপরে 2টোর পরে এই বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতার ওপরে, যেখানে দক্ষিণ কলকাতা, এখানে বিষ্ণুপুর, বারুইপুর, নিউ টাউন, হিঙ্গলগঞ্জ হয়ে পূর্ব দিক হয়ে কলকাতার উত্তরভাগ, যেখানে আমরা পানিহাটি, বালি, ডানকুনি, বারাসাত, শ্রীরামপুর, সিঙ্গুর, গোর্ধাপি, চন্দননগর অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্ট এবং কাঁচরাপাড়ার দক্ষিণ ভাগ এই দিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক হয়ে দীঘা, কন্টাই, মন্দারমণি এখানে মাঝারি মানের বৃষ্টি হবে, কিন্তু এদিকে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ অর্থাৎ রায়দিঘি এবং কাকদ্বীপ অর্থাৎ দক্ষিণ 24 পরগনার দিকটাতে। তারই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম নিয়ে, যেখানে আমরা কেশপুর হয়ে সঙ্গে সঙ্গে বালি, কৈশোরী, বেলদা, কাকুরাধা, রাধানগর এই দিকগুলো তো দেখতে পাচ্ছি। একই সঙ্গে চাকুলিয়া দিকে কিছুটা বৃষ্টি রয়েছে, কিন্তু জাদুগাদা এই দিকটাতে হালকা হালকা বৃষ্টি রয়েছে। আর দিকে খাতড়া, গোয়ালতর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জনে মাঝারি মানে বৃষ্টি চলবে। মুর্শিদাবাদে বৃষ্টির পরিমাণ বাড়বে, যতটা ছিল তার দিয়ে বাড়বে। তারই সঙ্গে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা এখানেও ভারী বৃষ্টি হবে, বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে গিয়ে। শিলিগুড়িতেও বৃষ্টি বাড়বে এবং আলিপুরদুয়ার, কোচবিহার সাইডেও বৃষ্টি বাড়বে। তারই সঙ্গে ঢাকা, সিলেট এই দিকটাতেও বৃষ্টির পরিমাণ বাড়বে। বাদবাকি দক্ষিণ সাইডে উপকূলীয় জায়গায় হালকা হালকা বৃষ্টি চলবে 22 তারিখে। তো এরপর আমরা যখন আরেকটু এগিয়ে যাচ্ছি, ভোর 4টে নাগাদ দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়বে, অর্থাৎ অতি তীব্র ঝড় বৃষ্টি হবে, যার প্রভাবে আমরা কোলাঘাটে বাড়তে দেখতে পাচ্ছি। কোলাঘাট, বালিচক, চন্দ্রকোনা, আরামবাগ, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা সমেত করিমপুর, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চন্দননগর, তারপর হচ্ছে জঙ্গলপাড়া, সিঙ্গুর, মাসাদ, ঘাটাল, খানাকুল এই দিকগুলোতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গোসাবা, হিঙ্গলগঞ্জ, বারুইপুর, কেয়াতলা, হলদিবাড়ি, নামখানা এই দিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলদিবাড়ি দিকটাতে, সুন্দরবন লাগোয়া উপকূলের অংশগুলিতে। তারই সঙ্গে সঙ্গে খুলনা, পিরোজপুর, বরিশাল, ফিরোজপুর, যশোর, ঢাকা, কাপাসিয়া, লখাই, কিশোরগঞ্জ, মাদান এই দিকগুলোতে ভারী বৃষ্টি রয়েছে। আর এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, আরামবাগ, হাওড়া, হুগলি নিয়ে তো চলবেই বৃষ্টি। একই সঙ্গে পূর্ব পশ্চিম মেদিনীপুর বৃষ্টি চলবে এবং দক্ষিণ 24 পরগনা সাইডেও ব্যাপক বৃষ্টি রয়েছে। তারপর আরেকটু আমরা এগিয়ে যাব, এগিয়ে গেলে সকাল 6টা নাগাদ একটু বৃষ্টির পরিমাণ কমবে, আস্তে আস্তে করে হালকা হবে বৃষ্টিটা। কমে যাবে মানে যে পুরো কমে যাবে এমনটি নয়, হালকা হবে, হয়তো আধ ঘন্টা 1 ঘন্টার জন্য একটু বিরাম নিতে পারে। তারপরে 11টার পর থেকে আবারও দেখুন দ্বিতীয় ধাপের প্রভাব আসছে। যে এইবারে যে নিম্নচাপটা, প্রথম নিম্নচাপটা যেমন প্রভাব ফেলেছে, দ্বিতীয় নিম্নচাপেই কিন্তু তেমন প্রভাব হবে। তো আমরা দেখতে পাচ্ছি 2টোর থেকে কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে আবারও রোববার 22 তারিখে, যেখানে খড়গপুর, বালিচক, তমলুক এদিকগুলোতে আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে কন্টাই, বারুইপুর, গোসাবা এবং নামখানাতেও ভারী বৃষ্টি রয়েছে। বাদবাকি কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম এদিকগুলোতে মাঝারি বৃষ্টি চলবে। আর বাদবাকি খাতড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, বোলপুর, চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি, রামপুরহাট এবং শান্তিপুর, মুর্শিদাবাদ এখানে ঝিরিঝিরি বৃষ্টি চলবে। এদিকে খুলনা, বরিশাল, শ্যামনগর, সাতক্ষীরা, লোহাগাড়া, মাদারীপুর, মতিরাট এখানেও হালকা হালকা বৃষ্টি চলবে। এদিকে চিটাগং, মহেশখালী সাইডেও হালকা হালকা বৃষ্টি চলবে। তারপর আমরা যদি আরেকটু এগাই, দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু এই সাইডটাতে বাড়ছে, অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু বাড়ছে। এর ফলে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর দিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ছোটোখাটো জায়গার নামগুলো আশা করি আপনাদেরকে শুরুতেই বললাম, আর হয়তো বলছি না, তাও চলুন একবার বলে দিই। বিনপুর, শিলদা, কেশপুর, শালবনী, গোয়ালতর, সিমলাপাল, তালডাঙ্গা এবং রতনপুর, খাতড়া, মানবাজার হয়ে ইন্দপুর অর্থাৎ বাঁকুড়ার দক্ষিণ ভাগ এই দিকটাতে ইন্দপুর, ছাতনা, পুঞ্চুয়া এখানে পুরুলিয়ার দক্ষিণ ভাগ, এখানে বড়াবাজার, শুকলারা, বলরামপুর, পুঞ্চুয়া, তারপর হচ্ছে কাশীপুর হয়ে এখানে রঘুনাথপুর, শালতোরা, রানীগঞ্জ, আসানসোল, কুলতি অর্থাৎ বীরভূম জেলাতেও দেখতে পাচ্ছেন। এদিকে দুর্গাপুর নিয়েও কিন্তু মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে বর্ধমানে, সোনামুখী, বর্ধমান, পান্ডুয়া, মেমারি এদিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। গলসি, গোসকারা, ভাতার, মাঙ্গালকোট এদিকগুলোতে, বাদবাকি কৃষ্ণনগর, কাঁচরাপাড়া, তারপর হচ্ছে মুড়াগাছা, পাতুলি, কাটোয়া এবং দেবগ্রাম সাইডে ঝিরিঝিরি বৃষ্টি চলবে। কিন্তু মুর্শিদাবাদের দিকে দুপুর বা বিকেলবেলার দিকে একটু বৃষ্টির পরিমাণ কমতে পারে। আর উপকূলে বেশি বৃষ্টি চলবে এবং বাংলাদেশে হালকা হালকা বৃষ্টি চলবে। তারপরে আরেকটু যদি এগিয়ে যায়, দেখুন বীরভূম সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও ভারী হবে সন্ধ্যাবেলা নাগাদ, যেখানে বীরভূম, দুর্গাপুর, সিউড়ি, বোলপুর, গোসকারা, আসানসোল, চিত্তরঞ্জন হয়ে এখানে পুরুলিয়া পূর্বভাগ, হুড়া, খাতড়া এই দিকগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি
বাঁকুড়া দিকেও রয়েছে, বাঁকুড়া, খাতড়া, হুড়া, সোনামুখী, গোসকারা, বোলপুর, সিউড়ি দিকটাতে। তো এই হচ্ছে সন্ধ্যেবেলা অবধি আপডেট। কিন্তু সন্ধ্যেবেলার পরে কি বৃষ্টি কমবে? মোটামুটি প্রথম ধাপের প্রভাবটা দেখুন উত্তরবঙ্গ, বিহারের দিকটাতে চলে যাচ্ছে, যার ফলে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি দিকটাতে ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে সঙ্গে আমরা যখন আবারও পরের দিন প্রবেশ করছি, রাত্রি 12টার থেকেই কিন্তু আবারও নতুন করে আরেকটা প্রভাব বাংলার মধ্যে ঢুকবে, এবং এর কারণে এই রাত্রি যে 12টা আছে, এই 12টার পর থেকে কিন্তু অর্থাৎ 1টা থেকে আবারও কিন্তু নতুন করে ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে, যার কারণে আরামবাগ, কোলাঘাট, চন্দ্রকোনা অর্থাৎ কিছুটা হাওড়া নিয়ে, এখানে পূর্ব মেদিনীপুর নিয়ে, ঝাড়গ্রাম অর্থাৎ পশ্চিম মেদিনীপুর নিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিষ্ণুপুর অর্থাৎ বাঁকুড়ার দক্ষিণ ভাগটাও রয়েছে, এদিকে বর্ধমানের দক্ষিণ ভাগেও রয়েছে, কতুলপুর, আরামবাগ, মেমারি হয়ে দাসঘরা, এদিকে বিষ্ণুপুর, তালডাঙ্গা, রতনপুর, আলামডাগোড়া এদিকটাতে, আর এদিকে চাকদা এবং হরিণঘাটা, নিমতলা বাজার, কাঁচরাপাড়া এবং রানাঘাট এদিকগুলোতেও একটু ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে কৃষ্ণনগর এদিকটাতে একটু ভারী বৃষ্টি হতে পারে, শান্তিপুরের দিকটাতে। বাদবাকি দুর্গাপুর, পুরুলিয়া, শিউড়ি এদিকটাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। বোলপুর এবং আসানসোল দিকটাতে, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর, ভগবানগোলা, লালগোলা, সাগরদিঘি, নলহাটি, মুরারাই এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে রাজশাহী, পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ, শিরিশবাড়ি, মাদান, সিলেট, ময়মনসিংহ এবং মালদার দিকটাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এরপর আরেকটু আমরা এগিয়ে গেলে দেখতে পাচ্ছেন ভোর 4টে অবধি বৃষ্টিটার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, এবং 4টের পর একটু বৃষ্টির পরিমাণটা হালকা হতে পারে, এবং 5টা নাগাদ গিয়ে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ একটু কমছে, হালকা হচ্ছে। কিন্তু সেই দুপুরবেলা আবারও সেই সকাল 10টার পর থেকে কিন্তু একটু করে আবার প্রভাব বাড়বে, যার কারণে নামখানা, কন্টাই অর্থাৎ দক্ষিণ 24 পরগনা নিয়ে, তমলুক নিয়ে, বারুইপুর নিয়ে, ডায়মন্ড হারবার নিয়ে, গোসাবা নিয়ে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। একই সঙ্গে কোলাঘাট নিয়ে, কলকাতা এবং এই দিকটাতে ঝিরিঝিরি থেকে আস্তে আস্তে করে বৃষ্টির পরিমাণটা ভারী হতে থাকবে। এই দেখুন ভারী হচ্ছে, এবং পুরুলিয়াতেও ভারী থেকে অতি ভারী হচ্ছে বৃষ্টির পরিমাণটা। তারপরে দুপুর 1টায় গিয়ে আমরা দেখতে পাচ্ছি আবারও বেড়ে গেল বৃষ্টির পরিমাণ। বালিচক, বেলদা, আরামবাগ, কতুলপুর, বর্ধমান সমেত পাতুলি, চাপড়া, মন্তেশ্বর এবং মেমারি, খণ্ডঘোষ, কতুলপুর, জগৎবল্লভপুর, আরামবাগ, খানাকুল, মাসাদ, সিঙ্গুর, ব্যারাকপুর, পানিহাটি, ইছাপুর, খড়দা, চন্দননগর, কাঁচরাপাড়া এবং নাগুরখাড়া এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারই সঙ্গে পূর্ব মেদিনীপুর এবং খড়গপুর নিয়ে ভারী বৃষ্টি থাকবে। পুরুলিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, এবং বাদবাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। তো এরপর আমরা এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই, দেখতে পাচ্ছেন দুপুরবেলা, একদম গভীর দুপুরবেলা কিন্তু বৃষ্টির পরিমাণ দুর্গাপুর এবং মুর্শিদাবাদ এদিকগুলোতে বাড়তে পারে, তবে রাত্রেবেলা গিয়ে একটু কমবে। কিন্তু মঙ্গলবার 24 তারিখে বন্ধুরা বৃষ্টির পরিমাণ আরও আছে। সবে তো 22 তারিখ এবং 23 তারিখ একটা ইন্টারভেল, তারপরে 24 তারিখে গিয়ে দেখুন বৃষ্টির পরিমাণ প্রচণ্ড হবে, বাড়ছে বৃষ্টির পরিমাণ, এবং ভোর 4টে নাগাদ থেকে বৃষ্টির পরিমাণে বৃদ্ধি পাবে। আর সবার প্রথম উপকূলে কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হবে, তারপর আস্তে আস্তে করে এই বৃষ্টি দক্ষিণবঙ্গে, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে দক্ষিণে প্রবেশ করলেও হ্যাঁ দেখুন বৃষ্টির পরিমাণ বাড়ছে। খড়গপুর, তারপরে এই দিকগুলোতে বাড়বে, এছাড়াও বাড়বে আরামবাগ, চন্দননগর, বর্ধমান, কাটোয়া এই দিকগুলিতে। তবে একটা জিনিস আমরা নতুন আপডেট পাচ্ছি, 24 তারিখে দুপুরের আপডেট যতটা আমরা বৃষ্টি দেখেছিলাম, অন্তত 22 এবং 23 তারিখ থেকে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিটা ছিল, সেটা কিন্তু বর্তমানের আপডেট বলছে সেটা নেই। তো চলুন আমরা এবারে আরেকটু এগিয়ে যাব, 25 তারিখের দিকে কী কন্ডিশন থাকবে দেখে নিই। 24 তারিখ দেখলাম, 22, 23, 24, 25 তারিখেও কিন্তু বৃষ্টি থাকবে। হ্যাঁ, যে 24 তারিখে যে গভীর এবং ভয়ঙ্কর প্রভাবটা ছিল সেটা কিন্তু 25 তারিখ হয়ে গেছে গিয়ে। 25 তারিখ ভোর 3টে থেকে দীঘা, কাকদা, মন্দারমণি, রামনগর এই দিকগুলোতে ব্যাপক বৃষ্টি হবে। দেখতে পাচ্ছেন 28, 27, 29 মিলিমিটারের কাছাকাছি আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে সুন্দরবন লাগোয়া অংশ অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, রায়দিঘি, কাকদ্বীপ, জয়নগর, ডায়মন্ড হারবার, কেয়াতলা এবং বারুইপুর এই দিকগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আরামবাগ দিকটাতে, পান্ডুয়া এবং কতুলপুর দিকটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি কলকাতা, খড়দা, চন্দননগরে মাঝারি বৃষ্টি থাকবে, এবং বনগাঁর দিকটাতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এই 25 তারিখ। কিন্তু আমরা যদি 3টে থেকে আরেকটু এগাই, দেখুন আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে। নদিয়া, বর্ধমান এবং পুরুলিয়া, বাঁকুড়া এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে। আরামবাগ, কোলাঘাট এই দিকটাতেও বৃষ্টির পরিমাণ বাড়বে। সকাল 11টা অবধি বৃষ্টিটা চলার পরে দুপুরবেলা একটু কমলেও, তবে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই থাকবে দুপুরবেলাতেও। তারপরে দুপুরবেলার পর বিকেলবেলাও একটু ঝাপটা হবে, বৃষ্টির যে পরিমাণটা সেটা একটু দমকা ঝড় সমেত হবে বৃষ্টিটা। তারপরে আস্তে আস্তে করে কিন্তু বৃষ্টিটা কমে যাবে গিয়ে, এবং রাত্রি 1টা নাগাদ গিয়ে আবারও সেই বৃষ্টিটা চলে যাচ্ছে ছত্তিশগড়, ওড়িশা, বিহার,
ঝাড়খণ্ড এদিকগুলির ওপরে। তবে 26 তারিখেও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূলগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারপরে সকাল 10টার পর বৃষ্টির পরিমাণ কমবে, তবে হালকা মাঝারি বৃষ্টি সর্বত্রই চলবে এবং বাংলাদেশেও চলবে, চিটাগং, মহেশখালী এবং ত্রিপুরা নিয়ে এবং উত্তরবঙ্গ নিয়ে 26 তারিখ অবধি। তো 26 তারিখের পর হয়তো একটু করে আবার পরিবর্তন আসতে পারে এই জিনিসগুলোতে। তো আমরা যদি আরেকবার আপনাদেরকে দেখাই 26 তারিখ বা 27 তারিখ, এবং 27 তারিখ অবধি বৃষ্টি চলছে, 27 তারিখে অনেকটাই বৃষ্টি রয়েছে। 28 তারিখ শনিবারেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং 29 তারিখে কী আছে দেখুন, 29 তারিখেও বন্ধুরা বৃষ্টি অনেকটাই রয়েছে, অর্থাৎ টানা 29 তারিখ অবধি এখনও বৃষ্টি আছে, এটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল সকালবেলা আবারও নতুন আপডেট নিয়ে আসবো, যেখানে কিন্তু আরও পরিবর্তন থাকলে আপনাদের কাছে তুলে ধরবো। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমাদের এই ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবর দুটো ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ বন্ধুরা।